নমস্কার বন্ধুরা, টিএমএসওয়ান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আছি দোকানে, আর বন্ধুদের জন্য আজকে কিন্তু একটা একদম স্পেশাল ধামাকাদার ভিডিও। তো দেখুন, অনেকেই যারা ছোট ছোট প্রেসার বোর্ড কিনছেন, আমার কাছ থেকে যারা নিচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিও। আর যারা যারা ভাবছেন বাড়িতে দুটো আমরা মনিটর বক্স বানাবো, কিন্তু সেই বক্সে প্রেসার হবে খুব ভালো, মানে একদম বেস্ট কোয়ালিটির সেই লেভেলের চাই, তাদের জন্য আজকের ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে এই ডিটেলসে জানতে পারবেন। তো চলুন, আমার সামনে রয়েছে দুটো কিন্তু ক্যাবিনেট। তো এই সেটআপটা করতে মোটামুটি কত খরচ আসবে, ভিডিওটা দেখলে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তো দেখুন, ফার্স্ট আমি বলি, আমার কাছে রয়েছে দুটো সিঙ্গেল 15 ইঞ্চি মনিটর বক্সের ক্যাবিনেট। দেখুন, এই বক্সগুলো আমি কিন্তু যদি প্রোগ্রাম ইউজ করি, ফিডব্যাক বক্স হিসাবে ইউজ করি, মনিটর বক্সের মধ্যে ইউজ করি, সেই জন্য এর পেছনটা কিন্তু সরু আছে, মানে ওভাল টাইপের। তো এইগুলো হচ্ছে ফ্রন্ট লোডের সিঙ্গেল স্পিকার JBL বক্সের স্টাইল, প্রোগ্রামের জন্য এই বক্সগুলো কিন্তু বানানো হয়েছে। এবার আপনারা যদি বলেন আমি বাড়িতে বাজাবো, বাড়িতে আমার খালি বেস চাই দুমদাম করে, তাহলে কিন্তু এই স্টাইলের বক্স করার প্রয়োজন নেই, আপনাদেরকে 4 চৌকো বক্স করতে হবে। এগুলো হচ্ছে পেছন কোনা বক্স। তো এইগুলোর মোটামুটি বেসটা একটু কম হবে, এর মিড থ্রোয়িংটা অনেক বেশি হবে। আর যদি আপনারা বেস বেশি চান, তাহলে আপনাদেরকে এই যে স্পিকার লাগানো আছে, এই স্পিকারটা একটু বেশি ওয়াটের দিতে হবে, আর কয়েলটা একটু বড় দিতে হবে। কয়েল মানে মোটামুটি 3.5 ইঞ্চি কয়েল বা 3 ইঞ্চির উপরে কয়েল দিতে হবে। এবারে যদি আপনারা এরকম 15 ইঞ্চি দুটো বক্স তৈরি করেন, তাহলে দেখুন ক্যাবিনেটটা এরকম দিলে ঠিক আছে, এটা বসে মানে বাজবে ভালো, এর গান শুনতে খুব ভালো লাগবে। যদি মনে করেন যে আমরা খুব ভালো কোয়ালিটিতে গান শুনবো, খুব সুন্দরভাবে একটা মিষ্টি সাউন্ড শুনবো, তাহলে এই ধরনের JBL বক্স তৈরি করবেন, ওকে। আর যদি বলেন, আমার ইয়ং বন্ধুরা, ছোট ছোট ভাইরা অনেকেই বলে আমাদের দাদা এইসব কোয়ালিটি লাগবে না, আমাদের শুধু বেস লাগবে, তো তাদের জন্য আজকের ভিডিও। তারা কিন্তু এরকম বক্স করবেন না, এটা 4 চৌকো বক্স করবেন, ঠিক আছে। তো 4 চৌকো দুটো বক্স করবেন, মোটামুটি 6-6-12 হাজার টাকার মতো পড়বে ক্যাবিনেট। আর স্পিকার দুটোতে পড়বে মোটামুটি 11 থেকে 12 হাজার টাকা জোড়া, ঠিক আছে। তাহলে 12-12 24,000। টুইটার দুটোই 3,000 টাকা ধরে রাখুন, ঠিক আছে। যদি 450 দেন তাহলে 4,000 টাকা, যদি একটু কম দেন 30 ওয়াটের দেন তাহলে 3,000 টাকা হয়ে যাবে। আমি 4,000 টাকা ধরছি, তাহলে 12-12 24 আর 4-এ 28,000 টাকা হলে আপনাদের দুটো এরকম 15 ইঞ্চি মনিটর বক্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। একদম কাভার নেট সব কিছু নিয়ে 28,000 টাকা হয়ে গেল। আর এই যে মেশিন, এই মেশিনটাই আমার কালকে আর একটা মেশিন আসছে, আমি কালকে আবার ভিডিও দেবো আপনাদেরকে। হাতে বানানো 500 ওয়াটের মেশিন আসছে, সেটা দিয়ে এরকম দুটো বক্স কিন্তু ভালো বাজবে। সেই হাতে বানানো 500 ওয়াট মেশিনটার দাম 11 থেকে 12 হাজার টাকার মধ্যে, ঠিক আছে। আর এই যে কোম্পানির মেশিন, যেমন আমি 700 দিয়ে দুটো বাজাচ্ছি, কারণ আমার 500 ওয়াটের স্পিকার আছে, তো 500 1000 লোড, তার সঙ্গে 60-120 প্রায় 1120 লোড আছে। তো আমি এটা কোম্পানির 700 দিয়ে বাজাচ্ছি, ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম কি বাজছে। তো স্ট্যান্ডার্ড 700 যদি আপনারা কেনেন, এর দাম আছে প্রায় 19 থেকে 20 হাজার টাকার মধ্যে। আর হাতে বানানো মেশিনের দাম আছে 11 থেকে 12 হাজার টাকার মধ্যে। এবারে হাতে বানানো মেশিন আর এই কোম্পানির মেশিনের মধ্যে ডিফারেন্ট কি আছে, যদি আপনারা আমার যে আমি মেশিনটা বিক্রি করি, আপনারা দেখেছেন 200 ওয়াটের, ওই রকমই সেম 500 ওয়াটের মেশিন হবে। ওই মেশিন যদি কেনেন, তাহলে আপনাদেরকে কোনো প্রেসার বোর্ড, মিক্সার, ইকুয়ালাইজার, ডট কিছু লাগবে না। যদি আপনারা এরকম কোম্পানির মেশিন কেনেন, তাহলে আপনাদেরকে কিন্তু একটা এরকম ছোট প্রেসার বোর্ড অথবা ইকুয়ালাইজার অথবা মিক্সার দিয়ে বাজাতে হবে, কারণ এর যে বেস এবং টুইটার এবং মিড, সেটা আপনাদের মনের মতো হবে না। নর্মাল গান শোনার পক্ষে ভালো হবে, কিন্তু জোর প্রেসার চাইলে, জোর বেস কোয়ালিটি চাইলে, তাহলে আপনাদেরকে এরকম একটা কিন্তু ক্রসওভার দিতেই হবে মাঝে। তো চলুন আমি দেখিয়ে দিই এই ছোট ক্রসওভারটা দিয়ে কিভাবে বাজাচ্ছি। খুব সিম্পল সেটিং। দেখুন, একটা অনলি মোবাইলের কর্ড আছে, কষি দেখিয়ে দেওয়ার সামনে এসে মোবাইলের কর্ডটা দেখুন, এখানে দুটো ইনপুট দেওয়া যাবে। আচ্ছা, কয়েকজন বন্ধু ভাইরা আমাকে বলেছে এর মধ্যে ব্লুটুথ সিস্টেম করতে, আমি নেক্সট ক্রসওভারটা ব্লুটুথ সিস্টেম দিয়ে নিয়ে আসছি, ওকে। তো এটা দিয়ে ব্লুটুথ কানেকশন করে দেবো। তো এটা দিয়ে মোবাইলের ইনপুটটা দিয়েছে, আর এখান থেকে একটা আউটপুট নিয়ে সোজা মেশিনে গিয়েছে। তো আমাদের কৌশিক ভাই এখন কি করেছে, সে বলছে এই প্রেসার বোর্ড থেকে এই প্রেসার বোর্ড, এই প্রেসার বোর্ড থেকে এই প্রেসার বোর্ড ভায়া করে, মানে 4টে প্রেসার বোর্ডের ভায়া করে মোটামুটি বাজানো হবে, দেখা যাবে বেসটা কতটা বুস্ট হয়, তাই তো কৌশিক? হ্যাঁ, এটা টেস্টিং হচ্ছে আমাদের, একটু পরে ভিডিও আনবো আপনাদের জন্য। তো ঠিক আছে, এরকম ছোট্ট একটা প্রেসার বোর্ড। আর সামনেটা একটু দেখিয়ে দিই, আসো। দেখুন, সামনে বলতে এটা হচ্ছে বক্সের ভলিউম, এটা হচ্ছে হর্ন, অনলি হর্ন বাজবে, পেছনে হর্নে আলাদা আউটপুট আছে। এইটা হচ্ছে টুইটার, বেস 1 নম্বর 2 নম্বর, এটা সামনে বেস হবে, এটা দূরে বেস হবে। তো সামনেটা আমি জোর দিয়েছি, দূরেরটা হালকা কমিয়ে রেখেছি। আর এটা 1 নম্বর ইনপুট, 2 নম্বর ইনপুট, এই যে ঘাট আছে, ঠিক আছে। তো এটা যেমন ইনপুট দেবেন সেই মতো কিন্তু আপনাদের কাজ হবে। তো চলুন, আমি 2 নম্বর ইনপুটে আছে আমার, দিয়ে 1 নম্বরটা ফাঁকা আছে, এটা দিয়ে আমি আপনাদেরকে বাজিয়ে দেখাবো কীরকম বাজছে, ওকে। তো তার আগে বলে দিই আপনাদেরকে, যেটা বলছিলাম যে খরচ, অনেকে বলছে এরকম একটা সেটআপ করতে খরচ কত হবে, তাহলে কৌশিক কত হয়েছিল এটা, 24 সালে 28,000 টাকা। 28,000 টাকা দুটো বক্স, আর মেশিনটা আপনাদের 20,000 টাকা।
তার মানে 40-48 মোটামুটি 50,000 টাকা বাজেট রাখতে হবে যদি কোম্পানির অ্যাম্পলিফায়ার দিয়ে করেন, স্ট্রেঞ্জার বাউজাও যে কোনো অ্যাম্পলিফায়ার দিয়ে করেন। আর যদি আপনারা হাতে বানানো করেন তাহলে মোটামুটি 40-এর মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। 40-এর মধ্যে এরকম দুটো মনিটর বক্স, অবশ্যই 500 ওয়াট স্পিকার। এখানে একটা ব্যাপার আছে, লজিক আছে, কোচির পিছনে লজিকটা হচ্ছে দেখুন, দুটো বক্সে আমি 500 ওয়াট স্পিকার দিয়েছি কেন, কারণ এই বক্সগুলো দিয়ে আমি কিন্তু ফিস্টে ভাড়া দিই। আবার বাড়ির মধ্যে যদি কোনো বিয়ে বাড়ি হয় তখন দেখবেন আমি এই দুটো বক্স দিয়ে ভাড়া দিয়ে দিই। মানে 500 ওয়াট হচ্ছে আমার একটা স্পিকার, 450 ওয়াট অথবা 500 ওয়াট 3 ইঞ্চি ভয়েস কন্ট্রোলযুক্ত স্পিকার দিয়ে দিন, তাহলে কি হবে মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন। আর যদি আপনারা ভাবেন আমি ফিডব্যাক এলিমেন্টের মতো করে বাজাবো তাহলে কিন্তু 350 ওয়াট, ঠিক আছে, 350-400-র মধ্যে দেবেন। আর যদি বলেন যে আমার একটু বেস চাই তাহলে আপনারা মিনিমাম 450, 500, 600 ওয়াট দিলে আরও ভালো বেস হবে, 600, 1200। কিন্তু সেক্ষেত্রে 700 মেশিনটার আবার চাপ পড়ে যাবে, অতটা লোড নিতে পারবে না। সেই জন্য আমি 500 ওয়াটের দুটো দিয়েছি, আমার ভালো বাজে। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, বিস্তারিত খরচ বলতে মোটামুটি 40-এর মধ্যে বাজেট আসছে। যদি আপনারা এই ধরনের ছোট্ট দুটো মনিটর বক্স 12 ইঞ্চি হোক 15 ইঞ্চি হোক আপনারা বানাতে চান, 10 ইঞ্চি 8 ইঞ্চি সব রকমই মডেল আমি আস্তে আস্তে নিয়ে আসছি, আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। তো যা শুরু করেছি, কর্ড, জ্যাক, প্রেসার বোর্ড, মিক্সার, স্পিকার, টুইটার, ইকুয়ালাইজার, ক্যাবিনেট, কভার, সব কিছুই আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন। কমপ্লিট প্যাকেজ নিলে খুব সুবিধা হয়, কারণ আমি এখানে সেটিং করে মেশিন, স্পিকার, বক্স সেটিং করে বাজিয়ে ঠিকঠাকভাবে ম্যাচিং করে তারপর আপনাদেরকে দিলে জিনিসটা আরও ভালো হয়। এবার কি হচ্ছে, অনেকে ফোন করছে, দাদা একটা প্রেসার বোর্ড দিলাম, তার বাড়িতে ঠিকঠাক ম্যাচ হচ্ছে না, মেশিনটা একটু কমজোরি আছে, ভালো প্রেসার হচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকছে, আপনারা ফোন করবেন। তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকছে, আপনারা ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে এই ধরনের বক্স আমি বানিয়ে দিতে পারবো। এবং যে কোনো তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই শেয়ার করব। যদি এই ছোট্ট প্রেসার বোর্ডের প্রয়োজন হয় তাহলে ফোন করবেন, আপনাদেরকে কিন্তু এই ছোট্ট প্রেসার বোর্ড আমি সাপ্লাই দিয়ে দেবো। শেষের আগে ভিডিও শেষ করলাম, দেখাবেন এই ভিডিওতে। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখে নিন এই প্রেসার বোর্ডটা দিয়ে, এই 700 মেশিনটা দিয়ে কি বিভৎস হারে এই ছোট্ট সেটআপটা বাজতে পারে। Download from djpp.com